আপনাদের হের পরে যদি কোনো পুলিশ বাংলাদেশে যে কোনো জায়গায় যদি হয়রানি করে, টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে বাতরিয়া, আমরা তো আছি। মেট্রো পুলিশের মধ্যে আমাদের এরিয়ায় সীতাকুণ্ড বা মিরসরাই থানায় যদি কোনো ছিনতাই হয়ে থাকে, আমরা কিন্তু দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করছি। আমিন আমিন। চট্টগ্রাম জেলার ট্রাক, কাভার্ড ভ্যান অ্যান্ড মিনি ট্রাক মালিক গ্রুপের উদ্যোগে চলমান পরিস্থিতিতে পণ্যবাহী গাড়ি চলাচল সম্পর্কিত আলোচনা সভা ও কার্যকরী কমিটি নির্বাচন 2024 হতে 25-এর নবনির্বাচিত সদস্যদের শপথ অনুষ্ঠান আনুষ্ঠানিকভাবে অনুষ্ঠিত হয়েছে। এই মর্মে অঙ্গীকারপূর্বক শপথ করিতেছি যে 28 জুলাই নগরের মুরাদপুরস্থ একটি অভিজাত পার্টি হলে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের শুরুতে নবনির্বাচিত কমিটির সদস্যদেরকে শপথ বাক্য পাঠ করান সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি আব্দুল মান্নান। পরে চলমান পরিস্থিতি নিয়ে পরিবহন ব্যবস্থা নিরবচ্ছিন্নভাবে পরিচালনার ক্ষেত্রে প্রশাসনিক সহযোগিতা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ মোহাম্মদ আব্দুল মান্নানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ওয়াসিম ফিরোজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট মোহাম্মদ এনামুল হক, নির্বাচন কমিশনার মোহাম্মদ জাকির হুসাইন ও হাসান মাসুদ মেম্বার, বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতির সহসভাপতি আবু বকর সিদ্দিক, বায়েজিদ থানা আওয়ামী লীগের সভাপতি আলহাজ আব্দুল নবী লেদু, বিশিষ্ট পণ্য পরিবহন নেতা ও আনোয়ারা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এম এ মান্নান মান্না সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। সভায় বক্তারা নবনির্বাচিত কার্যকরী কমিটির সফলতা কামনা করেন। 2013 সালে আন্দোলন সংগ্রাম আর 2024 সালে আন্দোলন সংগ্রাম রূপে একই সূত্রই কথা, এবং এই আন্দোলন সংগ্রামকে প্রতিহত করার জন্য চট্টগ্রামের মালিক সমিতি এবং শ্রমিক সংগঠন, বিশেষ করে পরিবহন, যে তাদের মধ্যে ঐক্যবদ্ধ প্রচেষ্টা ছিল, সেই কারণে চট্টগ্রামে তেমন কোনো বড় ক্ষয়ক্ষতি করতে পারেনি। আপনারা সংগঠনের পাশে থেকে পরিবহনের সাথে আপনারা কাজ করে যাবেন। আপনাদের সাথে আমরা সবসময় আপনাদেরকে সহযোগিতা করার জন্য আমরা আসি, করতেছি, ভবিষ্যতে বাসি থাকলে করবো। এখানে কোনো স্বার্থ ছাড়া বিনা নিঃস্বার্থভাবে আপনাদের কাজ আমরা করতেছি, করে যাব। পরিবহনের সকল নেতৃবৃন্দকে অনুরোধ করব, আপনারা এই যে আমাদের আজকের প্রধান অতিথি সাহেব আপনাদেরকে বলেছেন, গাড়িগুলা চালানোর বিষয় নিয়ে আপনারা নিজ নিজ দায়িত্বে যে আইন কানুন গুলো, ট্রাফিক আইন গুলো মানে চলা দরকার, ওগুলো আপনারা মেনে চলবেন। গাড়ির ডকুমেন্ট, রোড পারমিট, ফিটনেস, এগুলো আপনারা ঠিক রাখবেন। ড্রাইভিং লাইসেন্স ঠিক রাখবেন। আপনাদের হের পরে যদি কোনো পুলিশ বাংলাদেশে যে কোনো জায়গায় যদি হয়রানি করে, টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে বাতরিয়া, আমরা তো আছি। আমি তো বারবার আপনাদের বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রোগ্রাম আপনাদেরকে বলি, আমাদের নম্বর সবার কাছে আছে, আপনারা ফোন দিবেন। এটা আমরা তো তৎকালীন আমরা ব্যবস্থা নিতে পারবো, কিন্তু ডকুমেন্ট নাই, লাইসেন্স নাই, কিছু নাই, আনফিট গাড়ি একটা আপনারা এক জায়গায় পুলিশ আটকে আমাদেরকে ডিস্টার্ব করবেন, সেটা আমরা সহযোগিতা করা এটা আমাদের সম্ভব হবে না। প্রধান অতিথির বক্তব্যে ট্রাফিক বিভাগের অতিরিক্ত পুলিশ সুপার বলেন, ট্রাফিক নিয়ম মেনে সড়কে চলাচল করলে আমরা জেলা পুলিশ সব সময় সহযোগিতা করব। আমাদের জেলা পুলিশের পক্ষ থেকে যে ধরনের সাহায্য সহযোগিতা করা প্রয়োজন, আমরা ইনশাআল্লাহ সেই ধরনের সাহায্য সহযোগিতা করার জন্য প্রস্তুত আছি। এবং আপনারা একটা বিষয় শুধু অনুরোধ করবো, আপনাদের যে ড্রাইভার, সহকারী যারা আছেন গাড়ি ঘোড়ার, তাদেরকে আপনারা একটু মোটিভেট করবেন যেন নিয়ন্ত্রণহীন গাড়ি না চালায়, বা অনেক সময় রাস্তার পথে অযথা দাঁড়িয়ে যানজটের সৃষ্টি করে। তখন কিন্তু আমাদের কাছে মানুষজন ফোন করে। এই ক্ষেত্রে যদি আমরা একটু ব্যবস্থা গ্রহণ না করি, তখন আবার মানুষ আমাদের প্রতি একটা বিরূপ ধারণা করে যে রাস্তায় যানজট হচ্ছে, এরপরেও পুলিশ দেখছে না। অনেকে রাস্তার সাইডে একেবারে একটু সাইডে পার্ক না করে রাস্তার উপর দাঁড় করিয়ে দেখা যাচ্ছে যে তারা ওই ঘুমিয়ে পড়ে, ট্রাকের মধ্যে ঘুমিয়ে পড়ে, অথবা রাস্তায় ভাত খাচ্ছে কোনো হোটেলে। এই ক্ষেত্রে যদি একটু সাইড করে দেওয়া হয়, তাহলে কিন্তু যানজটটা হয় না। এই জন্য আপনারা আপনাদের যারা চালক আছে তাদেরকে একটু করবেন, মোটিভেট করবেন, তাহলে দেখবেন যে একটা সুন্দর পরিবেশে সবাই নির্বিঘ্নে যাতায়াত করতে করবে, দুর্ঘটনার সংখ্যাও কমে আসবে এবং কোনো পুলিশও আপনাদের তখন আর হয়রানি করবে না।
আর একটা বিষয় যে গাড়ি ঘোড়ার ফিটনেসের বিষয়টা আপনারা একটু খেয়াল রাখবেন। ট্যাক্স টোকেন যেটা সরকারের প্রাপ্য, ট্যাক্স না দিলে সরকারের অর্থনীতি অবস্থা ভালো হবে কিভাবে? আমরা যে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে 2041 সালের মধ্যে উন্নত দেশের স্বপ্ন দেখি, সেখানে যদি আমার অর্থনীতি ভালো না হয় তাহলে তো আমরা ওই পর্যায়ে যেতে পারবো না। তাহলে আপনার গাড়ি, বাংলাদেশে যে লক্ষ লক্ষ গাড়ি ঘোড়া চলে, এখান থেকেও কিন্তু একটা ভালো ট্যাক্স সরকারের কোষাগারে জমা হয়। এটা দেওয়া কিন্তু আপনাদের দায়িত্ব। শুধু আয় করলে হবে না, ব্যয়ও করতে হবে, তাহলে একটা সুখী সমৃদ্ধ দেশ গঠিত হবে। ডেস্ক নিউজ, নিউজ ডে 24।